গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনাহ থেকে বেঁচে থাকা বড় কথা। গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনার পরে তওবা করাটা বড় কথা। গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনার পরে ওই গুনার কাফারা হিসাবে ভালো একটা কাজ করাটা হচ্ছে বড় বিষয়। যদি গুনাহ হয়েই যায়, যে কোনো অবস্থায় হোক, সাথে সাথে একটা নেক আমল করো, সাথে সাথে নেক আমল করো, আল্লাহ গুনাহটাকে মিটিয়ে দিবেন, আল্লাহ গুনাহটাকে মুছে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই জীবনে যতগুলো অনুগ্রহ করেছেন বা যতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ামত মণ্ডিত করেছেন, সকল অনুগ্রহ এবং নিয়ামতের মধ্য হতে সবচাইতে দামি, মূল্যবান, সবচাইতে বড় এবং
শ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে আমাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত অনুগ্রহ রয়েছে, যত করুণা রয়েছে, যত দয়া রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্য হতে, করুণা বা অনুগ্রহগুলোর মধ্য হতে সবচাইতে দামি, মূল্যবান এবং শ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সকল ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রেও আমাদের উপরে সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার ঈমানী জীবনে আল্লাহর নবীকে বাদ দিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনি মুমিন না। আমরা যদি আমাদের ঈমানী জীবনের দাবি করি, দাবি করতে গিয়ে যদি বলি যে আমরা আল্লাহর দ্বীন মানব, ঈমানের উপরে আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরকার নেই, তাকে বাদ দিয়ে আমরা ঈমানী জীবন যাপন করব, একটু চিন্তা করে দেখেন তো কি পাবো? আমরা বেঈমান হয়ে যাব, একদম বেঈমান হয়ে যাব, ঈমানের কিচ্ছু থাকবে না। দুনিয়াতে কি এমন কোন সম্প্রদায় আছে? আছে, একটু পরে বলবো। দুনিয়াতে বিশাল একটা মাযহাব আছে, অনেক বড়। এরা আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, এরা আমাদের কিবলাকে কিবলা জানে, এরা রমাদানে মাস ব্যাপী সিয়াম পালন করে, যাকাত দেয়, অনেক কিছু সব করে, কিন্তু ওরা কোন নবী রাসূলকে মেনে চলে না। ওদের জীবনে কোন নবী রাসূল নেই। ওরা বলে আমাদের নবীর দরকার নেই, প্রয়োজন নেই। জানা আছে নাকি এমন একটা সম্প্রদায়ের নাম? আছে, বিশাল, কিন্তু কোরআনেও এদের নাম এসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের নাম নিয়েছেন কোরআন কারীমে কয়েকটি জায়গায়, সূরা বাকারাতে, সূরা আল মাইদায়, কয়েকটি জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের নাম নিয়েছেন। এই সম্প্রদায়ের অবস্থান হচ্ছে ইরাক। ইরাকে এদের বিশাল অবস্থান। ইরাকে এদের জামাত অনেক বড়। মিশরে আছে, শামের কিছু অঞ্চল, সিরিয়ার অঞ্চলে আছে, আফ্রিকাতে আছে, বিশাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে নামকরণ করেছেন অনেক আগে থেকেই। এরা নাহলে কোরআনে এদের নাম আসবে কিভাবে? অনেক আগে থেকে ওরা এখনো পর্যন্ত ওই ধারাবাহিকতায় আছে। এদেরকে আল্লাহ বলছেন সাবিঈন, সাবিউন, الصابئون والنصارى إن الذين آمنوا والذين هادوا والنصارى الصابئون, সাবিউন, সাবিঈন একটা জাতি আগে থেকেই ছিল। এরা কারা? এদের ব্যাপারে আহলে ইলমগণ, বিশেষ করে তাবিঈনগণ, আতবাউত তাবিঈনগণ এদের ব্যাপারে পরিচয় দিয়েছেন। কেউ বলেছেন যে এরা হচ্ছে খ্রিস্টান, নাসারা এবং অগ্নি পূজকদের মধ্য হতে আসা একটা ধর্ম। কেউ বলেছেন এরা ইয়াহুদি এবং অগ্নি পূজকদের মধ্য হতে আসা একটা ধর্ম। ইহুদিদের থেকে আসা, অগ্নি পূজকদের থেকে আসা, দুই ধর্ম থেকে বের হয়ে এসে এরা একটা ধর্ম বানিয়ে সেই ধর্ম মেনে চলছে।
কেউ বলছেন ইহুদিদের থেকে বের হয়ে এসছে, কেউ বলছেন নাসারাদের থেকে বের হয়ে এসছে, কেউ বলছেন এরা অগ্নি পূজকদের থেকে বের হয়ে আসা একটা ধর্ম, কেউ বলছেন এরা সূর্যের পূজারী, সূর্যের পূজা করত, পূর্বপুরুষরা সূর্যের পূজা করত, সূর্য পূজারী থেকে এরা বের হয়ে এসে আর একটা ধর্ম তৈরি করে এই ধর্ম এরা অবলম্বন করে চলছে। আমাদের কিবলাকে এরা কিবলা জানে, এরা সালাত আদায় করে, এরা মাসব্যাপী সিয়াম পালন করে, হজ করে না। কেন? হজ করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। বিশাল একটা সম্প্রদায়, ইতিহাস ঘাটেন, নেটে সার্চ দেন, পেয়ে যাবেন সাবিউন এক জাতি, সাবিউন। ইরানের ছোট্ট একটা অংশে এদের কিছু লোক আছে, অল্প। ইরাকে সবচাইতে বেশি, ইরাকের কুফাতে, বসরাতে অনেক বেশি, ফাল্লুজায়, মিশরে আছে। সাবিউন এক ধর্ম। এরা অতীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ মানেনি, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ মানেনি। এরা বলছে না, এত নবী রাসূল দরকার নেই, আমরা আল্লাহ তাওহীদ মানি। প্রকাশ্যে কোনো মূর্তি পূজা করে না এরা, প্রকাশ্যে কোনো অগ্নি পূজাও করে না, এটা করে না। তবে সূর্যকে তারা মেনে চলে, সূর্যের প্রভাব, ক্ষমতা, এগুলোকে তারা বলে, মেনে চলে। এবং সূর্য পূজারীদের যে দুটি দেবতা আছে, সূর্য পূজা যারা করে, এদের দুটি দেবতা, দুটি মাবুদ, একটা নাম হচ্ছে আহরে আর একটা হচ্ছে মানিয়া। আহরে মানিয়া। তো এই সাবিঈনরা এরা নবী রাসূল শূন্য এক জাতি, কোনদিন কোন নবী রাসূলের অনুসরণ তারা করেনি, কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে নিয়ে ওদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আল্লাহ আছেন, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কিন্তু নবীর কি প্রয়োজন, রাসূলের কি প্রয়োজন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মতোই একটা সম্প্রদায় জন্ম নিয়েছে আমাদের থেকে, ইসলামের মধ্য হতে। কারা? আহলে কোরআন। আহলে কোরআন নামে যাদেরকে এদেশের মানুষ চেনে, আরবরা যাদেরকে কোরআনিয়ুন বলে, আরবেদের পরিচয় হচ্ছে কোরআনিয়ুন। এদেরও জন্ম হচ্ছে ওই মিশর, জর্ডান, ওই এলাকা থেকে। কোরআনীদের জন্ম ওদিক থেকে, ওখান থেকে ওরা জন্ম নিয়েছে। ওরা বলছে আমাদের রসুলের কোনো প্রয়োজন নেই। ওদের রসুলকে নিয়ে ওদের কয়েকটা মন্তব্য। একটা হচ্ছে কোরআন নিজেই হচ্ছে রসুল, কোরআনই হচ্ছে রসুল। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক যুগের জ্ঞানী মানুষরাই হচ্ছে রসুল। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা মানুষই হচ্ছে রসুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা মানুষই হচ্ছে রসুল। কোন মানুষগুলো রসুল? হচ্ছে যেই কোরআন পড়ে কোরআন বুঝতে পারবে সেই হচ্ছে রসুল। জ্ঞানীরা রসুল, নিজেরাই রসুল, কোরআন হচ্ছে রসুল। এরপরে হচ্ছে ওদের যে মন মস্তিষ্ক আছে, হচ্ছে যাদের মন মস্তিষ্ক একদম পরিষ্কার, ওই মন মস্তিষ্কটাই হচ্ছে রসুল। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বাতিল ফিরকা গুলো থেকে হেফাজত করেন, ওদের মতাদর্শ থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ আমাদের জন্য। সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ এবং আমাদের জন্য সবচাইতে দামি, মর্যাদাবান এক করুণা আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটি তিনি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ঈমানি জীবন যাপন করতে গিয়ে আমরা যদি এক মুহূর্তের জন্য এটা মনে করি যে হ্যাঁ ঈমান আনবো, ঈমান এনেছি, আল্লাহর ইবাদত করব, কিন্তু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দরকার নেই, দরকার নেই। তাহলে আমরা দেখব যে আমরা কিভাবে মুখ থুবড়ে পড়ছি, কিভাবে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, কিভাবে আমরা ব্যর্থ হচ্ছি আমাদের ঈমানী জীবনে, ব্যর্থ হচ্ছি। আজ গোটা দুনিয়াতে উম্মতে ইসলাম যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেভাবে করে তারা মুখ থুবড়ে পড়ছে, যেভাবে করে তারা অথর্ব হয়ে যাচ্ছে, যেভাবে করে তারা মানুষের করুণার পাত্রে পরিণত হচ্ছে, এর পিছনে কারণ একটাই, নিজেদের জীবন থেকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছে, তাকে বের করে দিয়েছে, তাকে বের করে দিয়েছে। শুধু তার নাম নাই, তার গুণগান গায়, কিন্তু জীবনের কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার অনুসরণকে, তার ইত্তেবা করাটাকে প্রয়োজন বোধ করে না। বাস অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট ঘটছে, ঘটতেই থাকবে, এটা এভাবে ঘটতেই থাকবে, এখান থেকে কেউ রোধ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কত মানুষের অনুসরণ করছে পৃথিবীর মানুষ, কত মানুষকে তাদের নেতা বানিয়ে নিচ্ছে, কত মানুষকে তাদের আদর্শ ব্যক্তিত্বে পরিণত করছে। ফলে দুর্ঘটনার পর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, এখান থেকে আর বের হয়ে আসতে পারবেও না, এখান থেকে বের হয়ে আসতে পারবে না, কোনো সুযোগ নেই বের হয়ে আসার। না ঈমানী জীবনে, না ইসলামী জীবনে, না দ্বীনি জীবনে, না আল্লাহর দাসত্ব, আনুগত্য, আল্লাহর ইবাদতের জীবনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বের করে দেওয়া, তাকে বের করে দেওয়া, তার সুন্নাতকে পরিত্যাগ করা, তাকে পরিত্যাগ করা, তার সুন্নাতকে বর্জন করা, তাকে বর্জন করা, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ অনুগ্রহ করেছেন, অনুকম্পা করেছেন, নিয়ামত মণ্ডিত করেছেন, নিয়ামত এর বাড়িধারা আল্লাহ বর্ষণ করছেন, নিয়ামত দিয়ে চতুর্দিক থেকে আল্লাহ ঘিরে রেখেছেন মুমিনদেরকে। কখন এটা? মুমিনরা কখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হলো? কখন মুমিনদের উপরে আল্লাহর অনুগ্রহ কখন আসলো? কখন মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করলেন? কখন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, যখন আল্লাহ তাদের কাছে, তাদের মধ্য হতে রাসূলকে পাঠালেন, তাদের মধ্য হতে তাদের কাছে রাসূলকে পাঠালেন। এর তিনটি অর্থ। একটি অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ করে পাঠিয়েছেন, জিন বা ফেরেশতা, মালাইকা করে পাঠাননি। মালাইকাদের মধ্য হতে আমাদের জন্য কাউকে রাসূল করে নির্ধারণ করে আল্লাহ দেননি, জিনদের মধ্য হতেও না, আমাদের জিনসে থেকে, মানব সমাজ থেকে তিনি মানুষ। এবং কেমন মানুষ? আমাদের মতোই মানুষ, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মুআমালাত, মুআশারাত আমাদের মতোই তার চামড়া, আমাদের মতোই তার হাড় হাড্ডি, আমাদের মতো করেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আমরা মায়ের পেট হয়ে দুনিয়ায় এসেছি, তিনিও মায়ের পেট হয়ে দুনিয়াতে এসেছেন। আমরা বাবার ঔরসে পৃথিবীতে এসেছি, তিনিও তার বাবার ঔরসে পৃথিবীতে এসেছেন। আমরা খাই, দাই, ঘুমাই, ঘুরি ফিরি,
বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা আছে, তারও এগুলোই ছিল। মক্কার মুশরিকরা বলছিল, এ কেমন রসুল, মা লিহাদার রসুল, এ কেমন রসুল, ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ আমাদের জন্য এ কেমন রসুল নির্ধারণ করে দিলেন, যে রসুল খাবার খায়, যে রসুল বাজারে হাটে ঘাটে যায়, কাজ করতে যায়, মাঠে বাজারে কেনাকাটা করতে যায়, এটা কি আবার রসুল হতে পারে নাকি? ওরা দাবি করল আল্লাহর কাছে, লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। ওরা দাবি করল আল্লাহর কাছে, আল্লাহ যদি এরকম মানব সন্তানকে রসুল না করে, আমাদের মতো একজন ব্যক্তিকে রসুল না করে, যদি আল্লাহ কোন মালাইকাকে, ফেরেশতাকে আমাদের জন্য রসুল করে পাঠাতেন, যে এসে আমাদেরকে আল্লাহ সম্পর্কে ভয় দেখাতো, আল্লাহকে চেনাতো, জানাতো, কতই না উত্তম হতো। কেন আমাদের মধ্যে হতে একজনকে পাঠালেন? মানুষকে কেন পাঠালেন? মানুষকে কেন পাঠালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তিনি মালাইকা ছিলেন, না তিনি জিন ছিলেন, না তিনি নূরের ছিলেন। তিনি আমাদের মতোই ইনসান ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন। পার্থক্য ছিল একটা, আমাদের মতোই মানুষ ছিলেন। যেই প্রক্রিয়াতে আমরা দুনিয়াতে এসেছি, ওই প্রক্রিয়াতেই তিনি দুনিয়াতে এসেছিলেন, ওইভাবেই, ওই একই প্রক্রিয়ায়। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন তার উপরে যারা ঈমান এনেছে তাদের মধ্যে হতেই একজনকে, তার উপরে যারা ঈমান এনেছে। যেমন আমরা বলি আমাদের রাসূল, আর তিনি বলতেন আমার উম্মত। আমরা তার, তিনি আমাদের, আমরা তার, তিনি আমাদের, আমাদের নবী, আমাদের রাসূল। আর তিনি কি বলতেন? আমার উম্মত, আমার সাহাবী। কিয়ামতের দিন তিনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। কারা? মুমিনিনগণ। তিনি মুমিন ছিলেন, তার উপরে যারা ঈমান এনেছে তারা মুমিন। তিনি মুমিন, তার উপরে যারা ঈমান এনেছে তারা মুমিন। তিনি মুমিন ছিলেন। আল্লাহ বলছেন আমানার রাসূল, রাসূল ঈমান এনেছে, তার মানে রাসূল মুমিন। আর আমরা তার প্রতি ঈমান এনে আমরাও মুমিন। তিনি আমাদের, আমরা তার, আমরা তার। তিনি আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের ইমাম, আমাদের প্রিয়, আমাদের সম্মানিত, আমাদের কলিজার টুকরা, আমাদের চোখের মণি, আমাদের মাথার তাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে আমরা তার উম্মত, তার ভালোবাসা পুষ্ট, তার হৃদয় নিংড়ানো ভালোবাসা মুমিনদের জন্য। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন আরব ভূখণ্ডে, আরবদের মধ্যে হতে, কিন্তু তাকে রসুল করেছেন গোটা জগতের, গোটা জগতের। এই তিন অর্থ। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ যখন তাদের কাছে, তাদের মধ্যে হতে একজনকে রসুল করে পাঠালেন, একজনকে রসুল করে পাঠালেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় দান, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় অনুগ্রহ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য। এর চাইতে বড় অনুগ্রহ আপনি আর খুঁজেই পাবেন না। এর চাইতে বড় অনুগ্রহ, এই যে একটু আগে সালাত আদায় করলাম, কার নির্দেশনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম তেলাওয়াত করছি, কালামুল্লাহ, কিন্তু কার জবান দিয়ে আমাদের পর্যন্ত এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জীবনের সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করি। আর আমাদের জীবনে আমরা সকল ক্ষেত্রে সফল হব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আঁকড়ে ধরতে পারি।
যদি আঁকড়ে ধরতে পারি তাকে, সকল ক্ষেত্রে সফল, আর সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাব, ব্যর্থতায় ডুবে যাবে আমাদের জীবন সকল ক্ষেত্রে, দুনিয়া এবং আখিরাতে, যদি আমরা তাকে পরিত্যাগ করি, যদি তাকে পরিত্যাগ করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই রাসূল পৃথিবীতে এসে তিনি তার জিম্মাদারি পালন করলেন, জিম্মাদারি পালন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে 4টি জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়েছিলেন মুমিনিনদের উপরে। যারাই তার উপরে ঈমান এনেছে, যারাই তাকে মেনে নিয়েছে, তাকে কবুল করেছে, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীর উপরে আবর্তিত হলো, প্রবর্তিত হলো 4টি জিম্মাদারি। 1 নম্বর জিম্মাদারি, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল যেন মুমিনিনদের উপরে আল্লাহর আয়াতগুলোকে পেশ করতে থাকেন, একের পর এক ধারাবাহিকভাবে যেন আল্লাহর আয়াতগুলোকে পেশ করতে থাকেন, আল্লাহর আয়াতগুলোকে পেশ করতে থাকেন, আল্লাহর আয়াতগুলোকে পেশ করতে থাকেন তিলাওয়াতের মাধ্যম দিয়ে, এটা যেন করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সারাটা জীবন তিনি সাহাবীদেরকে কোরআনের তিলাওয়াত শুনিয়েছেন। আল্লাহ নাজিল করেছেন আর তিনি তিলাওয়াত করতেন, আল্লাহ নাজিল করেছেন আর তিনি তিলাওয়াত করতেন, নাজিল করেছেন আর তিনি তিলাওয়াত করতেন। কখনো সালাতে, কখনো সালাতের বাইরে তিলাওয়াত করে করে জানিয়ে দিতেন আল্লাহর আয়াতগুলোকে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত ছিল এত চমৎকার, এত মাধুর্যপূর্ণ, এত মধুর, এত সুমিষ্ট, সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রায় 14টা বৈশিষ্ট্য পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতে, 14টা বৈশিষ্ট্য। সামনে কোনোদিন আল্লাহ তৌফিক দিলে আলোচনা করবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত কেমন ছিল। ওই আলোচনা করলে মনে হবে যে আমরা আসলে কোরআনের তেলাওয়াত জানি না, আমরা মনে হয় কোরআনের তেলাওয়াত হকই আদায় করি না। বিশ্বাস করেন, আমি যখন এই বৈশিষ্ট্যগুলো পড়ছি তখন নিজেকে খুব মিসকিন মনে হয়েছে, এতিম মনে হয়েছে। কোরআনের ক্ষেত্রে মনে হয়েছে যে আমি তো কোরআন পড়তেই পারি না। আমার কাছে মনে হয়েছে আমি কোরআন পড়তেই পারি না, কোরআন তেলাওয়াত শিখেই নাই, এখনো তেলাওয়াত জানি না, আমি এখনো জানি না কোরআন তেলাওয়াত। কোনো হক আদায় হয় না কোরআনের। আমরা যেভাবে পড়ি, যেভাবে তেলাওয়াত করি, কোরআনের হকই আদায় হয় না, হক আদায় হয় না। এত চমৎকার বৈশিষ্ট্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াতের। কি চমৎকার বৈশিষ্ট্য, আপনি চিন্তা করেন। 2-3টা নমুনা বলি। মক্কার মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল, তিনি যেন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত না করেন, তিনি যেন না করেন প্রকাশ্যে, দিনের বেলায় জনসম্মুখে তিনি যেন কোরআন তেলাওয়াত না করেন। কেন? তিনি কোরআন তেলাওয়াতের কারণে কাফের মুশরিকরা তার তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এত আকৃষ্ট হয়ে যাচ্ছে যে তারা ক্ষণে ক্ষণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অনুসন্ধানী দৃষ্টি নিয়ে খুঁজতো যে উনি কখন আসবে, কখন বলবে, কখন তেলাওয়াত করবে, কখন আমরা শুনবো। কাফের অপেক্ষায় থাকতো কখন আসবে, কখন আসবে, কখন আসবে। যেমন আমরা বিশ্বকাপ উন্মাদনায় ভুগছি না, উন্মাদনা, এটা কি উন্মাদনা? খেলা দেখাটা কি উন্মাদনা না? নাহলে এত বুড়া বেটা, দাঁত নাই, দাঁড়াতে পারে না, ও আবার নাচে কেমনি, এমনি করে নাচে। বুড়া, ও দাঁড়াতে পারে না, ওরা দেখি এমনি দাঁড়ায় নাচতেছে। রাত তখন 2:30 বাজে, একটা বুড়া, ও মসজিদে যেতে পারে না, হাঁটতে পারে না, ও দেখি এমনি নাচতেছে। বুড়া কেমনে নাচে? উম্মাদ না হলে পারে নাকি? উম্মাদ না হলে পারে নাকি? গত পরশুদিন রাতে প্রোগ্রাম শেষ করে বাসার দিকে যাচ্ছি, রাত তখন 1:15 বেজে গিয়েছে। দেখি দলে দলে ছেলেরা, মেয়েরা, যুবতী মেয়েরা শর্ট শর্ট গেঞ্জি পরে, আর্জেন্টিনার ছবি আঁকা ওই করা শর্ট শর্ট গেঞ্জি পরে সব রাস্তায় 1টা-1:30টার সময় বেরোয় রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর চিল্লাচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বলে। উম্মাদ না হলে পারে?
কে খেলছে, কোথায় খেলছে, কার স্বার্থ কি? সুবহানাল্লাহ। উন্মাদনা, উন্মাদনা। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের বিভিন্ন ধরনের উন্মাদনা আছে, উন্মাদনা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে ইসলামকে উন্মাদনা থেকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। উন্মাদ হতে চেও না তোমরা, উন্মাদ হতে চেও না, পাগল হতে চেও না, পাগলামি করতে চেও না। উন্মাদনা নিষিদ্ধ ইসলামে, উন্মাদনা নিষিদ্ধ, একদম নিষিদ্ধ ইসলামে উন্মাদনা। কোনো কিছুর প্রতি উন্মাদনা দেখানো যাবে না, এমনকি আল্লাহ দ্বীনের প্রতিও উন্মাদনা দেখানো যাবে না। উম্মাদের মতো, পাগলের মতো ইসলাম মানা যাবে নাকি? পাগলের মতো কোরআন পড়া যাবে? পাগলের মতো আল্লাহর ইবাদত করা যাবে? পাগলের মতো সালাতে দাঁড়ান যাবে? যে আমি উম্মাদের মতো পাগলের মতো সালাতে দাঁড়ালাম? বিলকুল না। উন্মাদনা ইসলামে নিষিদ্ধ। মক্কার মুশরিকরা, ওরা দেখলো যে এরা আকর্ষিত হচ্ছে, ইসলাম কবুল করছে না, কিন্তু অনুসন্ধানী দৃষ্টি খুঁজতো এভাবে করে যে কখন মুহাম্মদ আসবে, কখন তেলাওয়াত করবে, কখন আমরা শুনব। এবং যারাই শুনতেছে তাদের মাথার মধ্যে ঢুকতেছে এটা কোন মানুষের কথা হতে পারে না, এটা সাধারণ কোনো কথাবার্তা না, এটা কোনো মানুষের কথা না, এটা সাধারণ কোনো কথাবার্তা না। আলাদা একটা আকর্ষণ তাদেরকে ধরে নিয়ে আসতো। এটা যখন মক্কার নেতারা দেখলো, নিষেধাজ্ঞা দিয়ে দিল, তুমি প্রকাশ্যে এগুলা করতে পারবা না। আর জনগণকে বলে দিল, তোমরা খবরদার কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার শুনবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি শুরু করলেন? রাতের আধারে, নীরবে, গোপনে বাইতুল্লাহ চলে যেতেন। রাতে সবাই ঘুমিয়ে আছে, এখন আর কেউ দেখবে না আমাকে, কেউ আক্রমণ করবে না, কেউ কিছু বলবে না। রাতের আধারে তিনি বাইতুল্লাহ গিয়ে আল্লাহ ঘরের সামনে গিয়ে সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। এই খবর এক কান দুই কান হয়ে সবার কানে চলে গেল যে মুহাম্মদ এখন রাতের বেলায় এসে তেলাওয়াত করে। ওরা এখন দিনের বেলা বাদ দিয়ে রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে থাকতো যে কখন তিনি আসবেন, কখন তিনি আসবেন, তেলাওয়াত শুনবে। যেই নেতারা নিষেধ করলো, আবু জাহেল, আবু সুফিয়ান, এরা সবাই নিষেধ করলো যে খবরদার না, এরা নিষেধাজ্ঞা দিয়ে ওরাই আবার আগে আগে গিয়ে দাঁড়িয়ে থাকতো যে কখন আসবে একটু শুনি। যেমন ডাক্তাররা লেখে বিড়ি সিগারেট খাবেন না, ওই ডাক্তারকে দেখবেন চেম্বার থেকে বের হয়ে টানতেছে, ওই দেখবেন টানতেছে। এদের নেতারা বলে দিল খবরদার শুনবা না। আর ওদের মধ্যেই আকর্ষণ বেঁধে গেল যে ঠিক আছে, দেখি তো আজকে কি পড়ে, আজকে কি পড়ে। ওদিকে নিষেধ করে দিয়েছে, মনে করছে কেউ আসবে না, আমি একা গিয়ে শুনি। ওইখানে গিয়ে দেখে যে ওর পাশে একটা আরেকটার সাথে অন্ধকারের মধ্যে বাড়ি খাইছে। একজন আরেকজনের সাথে ধাক্কা লেগেছে, এই তুমি কে, এই তুমি কে, এই তোমাকে না আসতে নিষেধ করেছি, যে তুমি আসলা কেন? কি করব, চলে আসলাম। রাতের আধারে, গভীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওরা শত নিষেধাজ্ঞার পরেও যারা নিষেধ করেছে তারা আসতো, যাদেরকে নিষেধ করা হয়েছে তারাও চলে আসতো তিলাওয়াত শোনার জন্য। কেন? কি ছিল ওতে? কি ছিল ওতে? একবারের ঘটনা, সূরা নাজমের বর্ণনা এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতে তেলাওয়াত করছেন। আন-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। খুব চমৎকার, সূরা নাজম পড়বেন, খুব সুন্দর। এভাবে করে আল্লাহ মিল রেখে রেখে সুন্দর করে আলোচনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সূরা নাজম তেলাওয়াত করছেন। পিছন থেকে মক্কার মুশরিকরা, একদল মুশরিক পিছন থেকে তেলাওয়াত শুনতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই শুনতেছে। সূরা নাজমের একদম শেষ আয়াত, একেবারে শেষ আয়াত, আল্লাহ বলছেন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহর জন্য সিজদা করো
এবং আল্লাহরই ইবাদত করো। যখনই সিজদার এই আয়াত এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনও না, তিনি সিজদায় চলে গিয়েছেন। পিছনে কে আছে? মনে করি আমি সালাত পড়তেছি, পিছনে কে আছে আমি তো জানিও না। রাতের বেলায় অন্ধকার, ফ্যান নাই, লাইট নাই, খোলা একটা ময়দানে আমি সালাত আদায় করছি। এখন পিছনে যদি একদল লোক এসে দাঁড়িয়ে যায়, জামাতের সময় না হলে ইমাম সাহেব জানে ইকামত হচ্ছে, দেখতেছি কেউ আছে, রাতে একা দাঁড়িয়ে আছি, কে জানে? কে জানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাঁড়ালেন, তেলাওয়াত করছেন। শেষ আয়াত, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহরই ইবাদত করো। সিজদার এই আয়াত আসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। পিছনে মক্কার যত মুশরিকরা তেলাওয়াত শুনছিল, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এত বিমোহিত হয়ে গিয়েছিল, ওই কাফের কুফরি অবস্থায় আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে গেল। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল যে আমি তো কাফের, আমি তো মুশরিক, আমি তো মুহাম্মদকে মানি না, তারপরে তো ঈমান আনি না, এখনো ঈমান আনি তার প্রতি। কিন্তু শুনতে 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 এত মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন তো ওরাও সিজদায় চলে গেল, ওরাও সিজদায় চলে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, ওরা সবাই সিজদা থেকে উঠে আফসোস করতেছে, কি করলাম এটা কি করলাম? এতদিন মুহাম্মদের বিরোধিতা করলাম, এই করলাম সেই করলাম, আর আজকে ওর সাথেই সিজদায় চলে গেলাম আল্লাহকে। সব আফসোস করতে লাগলো। নেতারা একটা আরেকটা ধাক্কা মারতেছে, কি করলি, এটা কি করলি, এটা কি করলি? বলছে আমি না হলে করছি, তুমি করলা কেন? তুমি না হলে করছো, ও করলা কেন? একজন একজনকে বলছে কি করলা, হচ্ছে তুমি কি করলা, হচ্ছে তুমি কি করলা? সবাই বলছে আসলে আমরা ভুল করে ফেলেছি, যাও এখন থেকে আর আসবো না, নিষেধাজ্ঞা হয়ে গেল, আর আসবো না, আমরা এত বড় অন্যায় আর করবো না। পরের দিন রাতে আবার এক অবস্থায় এসে সবাই দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের ধাক্কা লেগে গেল। কই কে রে? আমি। তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? বলো না একটু তেলাওয়াত শুনতে এসেছি, দেখি মুহাম্মদ কি বলে। আল্লাহ, কি ছিল তার তেলাওয়াতে? এই সংবাদ পৌঁছে গেল হাবশাতে হিজরতকারী মুসলিমিন সাহাবীদের কাছে। সংবাদ পৌঁছে গেল, হলুদ সাংবাদিকতা, ভুল তথ্য ওদের কাছে তাদের কাছে পৌঁছে গেল। কি? তারা শুনলে যে মক্কার সব মুশরিকরা ইসলাম কবুল করে ফেলছে, সবাই সিজদায় চলে গেছে, সবাই ইসলাম কবুল করে ফেলছে। তারা হাবশা থেকে ফিরে চলে আসলো, এসে দেখলো যে না, অবস্থা তো আরো খারাপ, আগের চাইতে দ্বিগুণ হয়েছে মুশরিকদের অবস্থা খারাপ। কিন্তু তেলাওয়াত শুনছে। এর বিপরীত হালাতটা কি মুমিনিনদের? ওরা তেলাওয়াত শুনে কিন্তু ঈমান আনে না, তেলাওয়াত শুনছে কিন্তু ঈমান আনে না, ঈমান আনছে না, ঈমান আনতে পারছে না, বিরোধিতা করেই যাচ্ছে, কিন্তু কোরআন শুনে। যেমন আমরা ইদানিং কালে দেখতে পাই, কিছু কিছু ভিডিও আমাদের কাছে আসে, মাঝে মাঝে কিছু ভাইরা ভিডিও পাঠান, যে আমেরিকাতে, ইটালিতে, ইউরোপে মার্কেটের সামনে, পার্কের সামনে একজন মুসলিম মোবাইলটা নিয়ে, ব্লুটুথ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে কোরআন শোনাচ্ছে। বেহায়া উলঙ্গ কিছু নারী, কাপড় চোপড় নাই, এরকম সেরকম, একে ডাকতেছে, সিস্টার আসো, এদিকে আসো। আসার পর বলছে শোনো, প্লিজ একটু শোনো, আমি তোমাকে একটা দিই। ও হেডফোন লাগিয়ে শুনতেছে কোরআনের তেলাওয়াত। জিজ্ঞেস করছে কেমন লাগলো? ও নাইস, খুব ভালো, খুব সুন্দর, খুব মজা লাগলো। এটা কি? জানি না এটা কি। সেটা হচ্ছে কোরআন, কালামুল্লাহ। খুব ভালো লাগছে কোরআনের তেলাওয়াত, যখনই শুনছে এটা কোরআন, আল্লাহর কালাম। আচ্ছা, চলে যাচ্ছে। কেউ কেউ শোনাচ্ছে এভাবে করে, ঈমান আনছে না। অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন মুমিনিনদের উপরে তেলাওয়াত করো। কাদের উপরে? মুমিনিনদের উপরে, যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদের উপরে তেলাওয়াত করো, তাদের উপরে তুমি তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো তাদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে তেলাওয়াত করছেন। যত তেলাওয়াত করছেন, মুমিনিনদের যে সমস্ত ভুল ভ্রান্তি
যে সমস্ত গুনাহ, যে সমস্ত পাপ তাদের মাঝে বিদ্যমান ছিল, কোরআনের তেলাওয়াত শুনে শুনে একটা একটা করে পাপ গুনাহ তাদের থেকে ঝরে পড়তে শুরু করলো, বের হয়ে যেতে শুরু করলো, চলে যাচ্ছে। আজ তো কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে মুসলিমদেরকে কুফরি মতবাদের দিকে ডাকা হয়। সিনেমা হলের উদ্বোধন কোরআন দিয়ে, সিনেমা হলে সিনেমা শুরু হয় কোরআন দিয়ে, টিভিতে নাটক শুরু হয় কোরআন দিয়ে, ওইটা হয় কোরআন দিয়ে, সেটা হয় কোরআন দিয়ে, মন্দিরে উদ্বোধন হয় কোরআন পড়ে, ওইখানে আবার দোয়া করে। মুসলিম নেতা মন্দির উদ্বোধনে গিয়ে দোয়া করছে, আল্লাহ কি বলছে ওইখানে হাত তুলে? যদি বলে ও মূর্তি পূজক, বলবে না আমি মূর্তি পূজা করি না, আমি মুসলমান। তো মন্দিরে গিয়ে ওটা কি বলতেছে? মূর্তির সামনে দাঁড়িয়ে কি বলছো তুমি? ওটা কি করছো? কার সামনে দাঁড়িয়ে আছো? যদি বলে মূর্তি পূজক, বলবে আমি মুসলমান। মুসলমান তো মূর্তির সামনে যায় না, বলছে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহর কাছে দোয়া করছো তো মন্দিরের সামনে গিয়ে কেন করছো? কেন করছো? কেমন মুসলিম আর কেমন মুসলিম লিডার! আল্লাহু আকবার! কেমন ইসলামী দলের লিডার, কেমন দলের লিডার! সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, তেলাওয়াত করো মুমিনদের উপরে। একটা মিসাল আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতান أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। الله تبارك وتعالى নাজিল করলেন সূরা মাইদার আয়াত। ঈমানদারদেরকে আল্লাহ বললেন, মদ, জুয়া, লটারি, এগুলো সব অপবিত্র এবং শয়তানের কর্মকাণ্ড। এগুলো সব অপবিত্র এবং শয়তানের কর্মকাণ্ড। তোমরা এগুলোকে বাদ দিয়ে দাও, তোমরা এগুলোকে বাদ দাও, বাদ দাও, এগুলোকে বাদ দাও। এখানে প্রধানত কথা হচ্ছে খামার। খামার মানে হচ্ছে নেশাজাত দ্রব্য। খামার মানে কি? নেশাজাত দ্রব্য, যেটা দিয়ে মস্তিষ্কের বিকৃতি ঘটে। বিকৃতিটা কম হোক অথবা বেশি, যা দিয়ে মস্তিষ্কের বিকৃতি ঘটে সেই বিকৃতি কম হোক অথবা বেশি, লম্বা সময়ের জন্য হোক অথবা অল্প সময়, শর্ট টাইম অথবা লং টাইম। কোন কোন মাদকের নেশা 3 দিন 4 দিন, কোন কোন মাদকের নেশা 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা, শর্ট টাইম অথবা লং টাইম, যেটাই হোক, বিকৃতিটা অল্প হোক অথবা বেশি, পুরাপুরি আউট হয় না, অল্প একটু আউট হচ্ছে। ব্রেন পুরাপুরি আউট হয় না, একটুখানি আউট হচ্ছে, কম হোক অথবা বেশি। এটাই বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদক একটা সময় সাহাবীদের কাছে মদ এবং মাদকতা এটা বৈধ ছিল, ঈমান আনার পরেও বৈধ ছিল। সাহাবীরা মদ পান করতেন, মক্কার যুগ পুরোটাই পান করেছেন, মদিনাতে আসার পরেও কয়েক বছর মদ পান করেছেন, কয়েক বছর মদ পান করেছেন, নেশা করতেন, ছিল তাদের মাঝে, মেহমানদারি করতেন। কেউ আসলে আমরা যেমন এখন চা খাওয়াই, কফি খাওয়াই, চা কফির বদলে তারা একটু মদ খাওয়াই দিতেন, বিভিন্ন ফলের রস দিয়ে তৈরি করা মদ, মদ খাইয়ে দিতেন। একটা জাতি এভাবে করে মাদকাসক্ত হয়ে থাকবে, এটা আল্লাহর পছন্দ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরুৎসাহিত করেছেন। কিভাবে? আল্লাহ বলছেন, এই যত হারাম দ্রব্যাদি আছে, অপবিত্র আছে, এর মধ্যে কিছু ভালো আছে, বেশিরভাগই খারাপ। কিছু ভালো, বেশিরভাগই খারাপ। এই বলে আল্লাহ নিরুৎসাহিত করছেন, নিরুৎসাহিত করছেন। কিছু ভালো থাকলে থাকতেও পারে, অধিকাংশই হচ্ছে
খারাপ, অধিকাংশ খারাপ। কিছু ভালো থাকতে পারে, অধিকাংশটাই খারাপ, নিরুৎসাহিত করছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, আমরা সালাতে আসি, মাঝে মাঝে মাথা মুথা সব আউট হয়ে থাকে, উল্টো পাল্টা হয়ে থাকে, আমাদের কাছে তো এটা খারাপ লাগছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন? আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর ইবাদতে দাঁড়াই, সালাতে এসে দাঁড়াই, দিনী কাজে যাই, কিন্তু মস্তিষ্ক ঠিক থাকে না, বিক্ষিপ্ত হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, এক কাজ করবা, সালাতের আগে পান করবা না, সালাতের আগে পান করবা না, সালাতের আগে পান করবা না। তারা বুঝে নিলেন সালাতের আগে পান করা যাবে না, বর্জন করলেন সালাতের আগে পান করা। এশার নামাজের পরে গিয়ে খেতেন তারা। কেন? তখনও হারাম হয় নাই, কিন্তু দ্বন্দ্ব লাগতেছে। আমরা দেখি না মদখোররা মদ খাওয়ার পরে কি করে, নেশাখোররা কি করে, দ্বন্দ্ব লাগতেছে, ধাক্কাধাক্কি লাগতেছে, মাঝে মাঝে কথা কাটাকাটি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইবাদতে এসে দাঁড়াতে কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদনের পর আবেদন, আবেদনের পরে আবেদন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তো আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, হাউজি, এগুলো সব হচ্ছে অপবিত্র এবং শয়তানের কর্মকাণ্ড। ফাজিতানিবু, তোমরা এগুলোকে ছেড়ে দাও, পরিত্যাগ করো, বর্জন করো, বর্জন করো এগুলোকে। পরে আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তার এই কাজের মাধ্যম দিয়ে কি চায় জানো? আল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের সবাইকে সবার শত্রু বানিয়ে দিবে এবং সবার প্রতি সবাইকে আক্রমণ করিয়ে দিবে, সবার সাথে সবার হিংসার বিদ্বেষ ছড়িয়ে দিবে। এটাই চায় শয়তান তোমাদের মধ্যে। শয়তান চায় মুমিনরা মুমিনদের সাথে শত্রুতা করুক, মারামারি করুক, হানাহানি করুক, কাটাকাটি করুক, একদল আরেক দলের উপরে অভিশাপ দিক। কিসের মাধ্যম দিয়ে? ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ আর জুয়ার মাধ্যম দিয়ে। আর কি করতে চায়? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। ওয়ানিস সালাহ, এবং সালাতেও দাঁড়াতে দিতে চায় না। আল্লাহ এরপরে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ছাড়তে পারলা? প্রথমে আল্লাহ কি বলছেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। আগের আয়াতে বলছেন আল্লাহ ছেড়ে দাও। দেখেন আল্লাহর কথার চমৎকার, কি সুন্দর, সৌন্দর্য কত। প্রথম আয়াতে বলছেন ছেড়ে দাও, পরে আয়াতে জিজ্ঞেস করছেন ছাড়তে পারছো তোমরা? এই বলছেন ছেড়ে দাও, একটু পরে বলছেন ছাড়তে পারছো, ছাড়তে পারছো। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, যাও মদিনার অলিতে গলিতে বাজারে যেখানেই যাচ্ছে গিয়ে এলান করতে থাকো জোরে জোরে, আল্লাহ এই মাত্র আয়াত নাজিল করে মদ হারাম করে দিয়েছেন, এই মাত্র আয়াত নাজিল করে জুয়া হারাম করে দিয়েছেন, এই মাত্র আয়াত নাজিল করে লটারি হারাম করে দিয়েছেন, হাউজি হারাম করে দিয়েছেন, এই মাত্র আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রসুল বলে দিয়েছেন এখন থেকে মদ হারাম, এখন থেকে মদ হারাম, এখন থেকে মদ হারাম, কেউ যেন মদ না খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানকারীদেরকে পাঠিয়ে দিলেন এলাকায় এলাকায়। যখন পাঠিয়ে দিলেন ওই সময় এলানকারীরা এলান করতে লাগলো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে। মাইক তো আর ছিল না, চিল্লাচ্ছিলেন, চিল্লে চিল্লে বলছিলেন। কোন সাহাবী বাড়িতে মদ খেতে বসছে মাত্র, খাবারের সময় মদের একটা পাত্র থাকতো তাদের কাছে, মদ খেতে বসেছেন মাত্র, কারো হাতে মদের গ্লাস, কারো পাত্রে মদ, কারো হাতে মদের গ্লাস। কেউ কেউ মদ মুখে ঢুকিয়েছেন, কেউ কেউ মদ গিলে ফেলেছেন, কারো কারো বাড়িতে মদের মটকির মধ্যে মদ। একজন সাহাবী বিদেশ থেকে তখন বিশাল এক বহরে করে মদ নিয়ে মদিনায় আসতেছেন, আমদানি রপ্তানি করছে, আমদানি করছেন মদ, হালাল ব্যবসা করছে। তখনও এই মুহূর্তে ঘোষণাকারী ঘোষণা করছে আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহ ছেড়ে দিতে পেরেছেন, তোমরা কি ছেড়েছো? তোমরা কি ছাড়তে পেরেছো?
যতদূর পর্যন্ত আওয়াজ গিয়েছে সাহাবীদের কানে যে আল্লাহ এই মাত্র মদ হারাম করে দিয়েছেন, যাদের বাড়িতে মদের পাত্র ছিল মদের পাত্রটাকে এইভাবে করে ধরেছেন, ধরে বাড়ির বাইরে এনে রাস্তার মধ্যে এইভাবে ছুঁড়ে মেরে দিয়েছেন। যার হাতে মদের গ্লাস ছিল, মদের পাত্র সাথে সাথে হাত থেকে পড়ে গিয়েছে, ফেলে দিয়েছেন হাত থেকে। যিনি মদ মাত্র গেলা শুরু করেছিলেন সাথে সাথে কুল্লি করে ফেলে দিয়েছেন। যিনি মদ গিলে ফেলেছিলেন গলার ভিতরে হাত ঢুকিয়ে বমি করে ভিতর থেকে বের করে এনেছেন। একজন সাহাবী যিনি মদ আমদানি করে নিয়ে আসতেছিলেন, অনেক টাকার মদ, তিনি রাস্তার মধ্যেই মদের পাত্র পুরো উল্টে ফেলে দিয়েছেন, একেবারে উল্টে ওখানেই ফেলে দিয়েছেন। ঐতিহাসিকগণ লিখেছেন সেদিন মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। কয়টা আয়াত? মাত্র দুইটা আয়াত। এই আয়াতের তেলাওয়াত তাদের কেমন প্রতিক্রিয়া হয়েছিল মুমিনদের? মাত্র দুইটা আয়াত। যদি এই যুগে হতো তাহলে যিনি মদ আনতেছিলেন উনি কি বলতেন বলেন তো? বাবা, এটার মধ্যে যে লাভ হয় অর্ধেক মসজিদে দিব আর মাদ্রাসায় বন্টন করে দিব, কিছু আলেমদেরকে হাদিয়া তোহফা দিয়ে দিব, দিনের খেদমত করব, বাকিটা আমি তওবা করে নিব, একবার হজ করে চলে আসবো, উমরা করে চলে আসবো। মাদক ব্যবসায়ীরা কি করে? মসজিদের ডোনার, মাদ্রাসার ডোনার, বছর বছর উমরা করতে যায়, মাঝে মাঝে হজ করতে যায়। মসজিদ মাদ্রাসার ডোনার, মদ বিক্রি করে মসজিদ মাদ্রাসায় দান করছে। আলেম ওলামাদের দ্বীনি কাজের ডোনার। এই যুগের হলে তাই করতো, উল্টে ফেলে দিলেন। আল্লাহ বলছেন হাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকতে পারলা? তোমরা কি ছাড়তে পারলা? সাহাবীদের অবস্থা এরকম হয়েছিল যে তারা আত্মসমর্পণ করে বলছিলেন আল্লাহ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ মদ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ মদ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ মদ ছেড়ে দিয়েছি, আল্লাহ মদ ছেড়ে দিয়েছি, আল্লাহ মদ ছেড়ে দিয়েছি। কারো বাড়িতে মদের কোনো অংশ বিশেষ কিচ্ছু পাওয়া গেল না। এই যুগের হলে ফতোয়া বের করতো কোন মাযহাবে কতটুকু হালাল। শাফি মাযহাবে হালাল কিনা একটু দেখি, না মালিকি মাযহাবে হালাল, না জাহিরি মাযহাবে হালাল, না পীর মুরিদের মাযহাবে হালাল, কোন মাযহাবে হালাল একটুখানি খুঁজে দেখি তো। দ্বিতীয় বলতো আমার জন্য নাই রে হারাম, কাফেরের জন্য তো আর হারাম না, আমি মদটা কাফেরদের বাজারে যে বিক্রি করে দিয়ে ওই টাকাটা আমার মূল পুঁজিটা আমি নিয়ে চলে আসি, কাফেরদের কাছে বিক্রি করে দিলাম। হিন্দুর জন্য তার মদ হারাম না, কাফেরদের কাছে বিক্রি করে দিলাম। ইউরোপ আমেরিকাতে যেমন মুসলিমরা গ্রোসারি করে, দোকান করে, ওর মধ্যে মদ রাখে, মদ বিক্রি করে কি করবো, না হলে দোকানের লাইসেন্স দিবে না। দ্বিতীয়ত আমি তো খাই না, আমার জন্য হারাম, কিন্তু আমার একটু কাস্টমার সব কাফেররা, ওরা কেউ নিয়ে যাচ্ছে, তো আমার কি হয়েছে? আমি না ওই টাকাটা আবার আলাদা করে রাখি, এবং বেশি গুনাহ যাতে না হয় এই জন্য ওখান থেকে কিছু টাকা আমি দান করে দিই, সাদাকাও করে দিই। মাশাআল্লাহ, বাংলাদেশেও পাঠায়, হুজুরদের কাছেও পাঠায়, হুজুররা হালাল করে নেন, সমস্যা কি? কোনো সমস্যা নেই, হালাল করার সব রাস্তা আছে আমাদের কাছে, সব রাস্তা আছে। আজীব এক ধর্মকর্ম করছে এদেশের মানুষ। আপনি বিশ্বাস করেন পৃথিবীতে কোনো কিছুই হারাম না, সব হালাল। পৃথিবীতে কোনো কিছুই হারাম না, সব হালাল। কিভাবে হালাল বলেন? আপনার মাযহাবে হারাম হলেও ওনার মাযহাবে হালাল, ওনার মাযহাবে হালাল হলেও ওনার মাযহাবে হালাল। আমার হারাম ওনার হালাল, ওনার হারাম ওনার হালাল, ওনার হারাম ওনার হালাল। কোন না কোনো জায়গায় গিয়ে আপনি হালাল পেয়েই যাবেন। কন্ট্যাক্ট ম্যারেজ আমাদের কাছে হারাম, শিয়াদের কাছে হালাল, কি সমস্যা? মদ আমাদের কাছে হারাম, জর্দা খাওয়া পীরলিয়া আউলিয়া বুজুর্গদের কাছে হালাল, কে বললো হারাম? 3 তালাকে 1 তালাক, 3 তালাকে হিল্লা হালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত বলছেন, আর এক মাযহাবে এটা রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা লানাত, গজব। আর এক মাযহাব বলছে এটা আল্লাহরই রহমত। দুইটা মানুষকে এক করে দিতে পারলাম আমরা, আকাম একটা করে একটা সংসার বাঁচায় দিতে পারলাম, সমস্যা কি? আমি এক রাতের জন্য জেনা নাইলে করলামই, কিন্তু একটা সংসার তো বেঁচে গেল।
পোলা মাইয়া গুলা তো বাপ মা পাওয়া গেল, সমস্যা কি? এক রাতের জন্য আমারও কিছু লাভ হইলো, ওদেরও লাভ হইলো। এটা রহমত ছাড়া গজব হইতে পারে নাকি? এই তো মাযহাবের শিক্ষা আমাদের, এটাই তো মাযহাবের শিক্ষা। হ্যাঁ, এটাই তো মাযহাবের শিক্ষা, এটাই তো মাযহাবের শিক্ষা। দুনিয়ার কোনো কিছু হারাম নাই, কোনো না কোনো ভাবে হালাল করা হয়েছে। যদি মাযহাবগুলোতে না পান তাহলে মডারেট ইসলাম যারা মানে তাদের কাছে যাবেন, তো সবই তো ঠিক আছে। কোথায় কি সমস্যা? কোথায় কি সমস্যা? মিউজিক হারাম আমাদের কাছে, অন্যদের কাছে মিউজিক হালাল। সিনেমা হারাম আমাদের কাছে, অন্যদের কাছে হালাল। বেপর্দাগিরি আমাদের কাছে হারাম, অন্যদের কাছে হালাল। নাহলে ইসলামী দলের নেতারা নারীদেরকে মিছিলে নামায় নাকি? মহিলাদেরকে মিছিলে নামায় নাকি? মহিলাদেরকে রাজপথে নামায় নাকি ইসলাম কায়েমের নামে? কোন আদর্শ এটা? কোথাকার নীতি এটা? কে হালাল করেছে? কাফেররা? সুবহানাল্লাহ। দুনিয়াতে কিচ্ছু হারাম নাই, সব হালাল। এক মাযহাবে হারাম হলে আরেক মাযহাবে হালাল, হালাল না হলেও মাকরুহ, মাকরুহ না হলেও মুবাহ, মুবাহ না হলেও নফল, নফল না হলে ওইটা, ওইটা না হলে সেইটা। কোনো সমস্যা নাই, আপনি করতে থাকেন, আপত্তির কিচ্ছু নেই। না হলে মুসলিম দেশগুলোতে আবার সুদ চলে, মুসলিম দেশের নারীরা আবার বেপর্দা হয়। কিভাবে হয়? দুটি মাত্র আয়াত সাহাবীদের জীবনকে কিভাবে করে চেঞ্জ করে দিল। মদের ব্যবসা ছুটে গেল, বাড়ি থেকে মদ বের হয়ে গেল, মদের কারখানা বন্ধ হয়ে গেল, হাতের মদ ফেলে দিল, গলার ভিতরে মদটাকে বমি করে বের করে আনলো, উগলে দিল, আর বলতে থাকলো আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছি, আমরা ছেড়ে দিয়েছি। কি এটা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মুমিনদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের তিলাওয়াত এত আকর্ষণ করত সাহাবীদেরকে, এত আকর্ষণ করত, এত আকর্ষণ করত সাহাবীদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত। আজ না আমরা তিলাওয়াত করতে পারি, না আমরা যা তিলাওয়াত করি তিলাওয়াত বুঝি, না যাদের উপরে তিলাওয়াত করছি তারা তিলাওয়াত বুঝে। কেউ কিচ্ছু বুঝে না, কেউ বুঝে না, কেউ বুঝে না। বলেন তো, আমরা আজকে যদি জিজ্ঞেস করি আমাদের ইমাম সাহেব হুজুর, আল্লাহ তাকে হেফাজত করেন, মাগরিবের সালাতে প্রথম রাকাতে যে আয়াতগুলো তেলাওয়াত করলেন, বলেন তো কে বুঝছেন? আমার জিজ্ঞেস করেন, আমি বলবো আমি বুঝি নাই, আমি বলবো আমি বুঝি নাই। আমাদের ইমাম সাহেব বুঝছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, তার জ্ঞানে আল্লাহ বারাকাত দান করেন, তিনি বুঝছেন। বলেন তো আর কে বুঝছেন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, তার পিছনে সাহাবীরা যারা থাকতেন তারা বুঝতেন, এজন্য কেঁদে উঠতেন তারা, এজন্য সালাতে কেঁদে উঠতেন তারা, কাঁদতেন তারা, এজন্য তাদের হাত পা কাঁপতে থাকতো সালাতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মাধুর্যতা এমন ছিল, বিরক্ত হতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কখনো লম্বা করেছেন, কেউ কোনোদিন বিরক্ত হন নাই যে কি করছেন, কি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে সূরা মুরসালাত পড়েছেন। ইমাম সাহেব যদি সূরা মুরসালাত এখানে পড়ে না, কালকে আপনারা বলবেন এরকম নিয়ম লাগবে না, আমার দোকান খোলা, আমার ওটা খোলা, আমার ওটা খোলা। সূরা তুর পড়েছেন, সূরা তুর 2.5 পৃষ্ঠা, সূরা মুরসালাত 2 পৃষ্ঠা, 2 রাকাতে যদি 5 পৃষ্ঠা পড়ে মাগরিবের সালাত পড়তে লাগবে আধা ঘন্টা। ইমাম সাহেবের চাকরি ওই সালাম ফিরানোর আগেই বলে যে আপনি যান, পরে আমরা আবার খবর দিব না, আমরা আরেকজনকে ইন্টারভিউতে ডেকে আনবো, আমাদের দোকান হাত পাট বেজার ঘাট এই সে সব বাকি দিয়ে আপনার এত সুন্দর তেলাওয়াত শুনে আমাদের এত কিছু করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ফতোয়াও নিয়ে আসবে আরেক জায়গা থেকে। অথচ হতে পারে যে উনি তেলাওয়াত করছেন, বুঝছেন, আরো তেলাওয়াত করতে মনে চাচ্ছে, আরো মনে চাচ্ছে, আরো মনে চাচ্ছে, আরো মনে চাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তেলাওয়াত করো, মুমিনদের উপরে তেলাওয়াত করো, তেলাওয়াত করো। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উপরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হতো,
তাদের একটা একটা করে ভুল সংশোধন হতো কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে। একটা একটা করে অন্যায় তাদের থেকে বের হয়ে যেত। জীবন সংশোধন হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, গুনাহ ছাড়ছেন, জীবন বদলাচ্ছেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হচ্ছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন, আল্লাহর দিকে ফিরে আসছেন কোরআন কারীমের তেলাওয়াত শুনে। আজ কোরআন কারীমের তেলাওয়াত আমাদেরকে আকর্ষণ করে না, বিলকুল করে না, আকর্ষণ করে না আমাদেরকে। দ্বিতীয় কাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আপনি পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, শুদ্ধি অভিযান চালান তাদের মাঝে। দেখেন মুমিনদের মাঝে কি ত্রুটি আছে, কি বিচ্যুতি আছে, কোথায় কমতি আছে, কোথায় ঘাটতি আছে, কোথায় বাড়তি আছে মুমিনদের মাঝে। পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন। নবীর কাজ এটা, জাতিকে পরিশুদ্ধ করা। নবী যদি পরিশুদ্ধ করে না দিয়ে যান, পীর মুর্শিদ দিয়ে পরিশুদ্ধ না। নবীর কাজ এটা, নবী পরিশুদ্ধ করে দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ একটা জাতি করেন, জাতিকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, জাতির ভুল সংশোধন করেন, সংশয় নিরসন করেন, জাতির মধ্যে থাকা অন্যায়গুলোকে নামিয়ে আনেন, কমিয়ে আনেন, কমিয়ে আনেন, নামিয়ে আনেন, বের করে দেন, এগুলোকে সংস্কার করেন তাদের মাঝে, সংস্কার করেন, শুদ্ধি অভিযান চালান। নবী আপনি শুদ্ধি অভিযান চালান, শুদ্ধ করেন তাদেরকে, শুদ্ধ করেন। ওয়াযাক্কিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে শুদ্ধ করছিলেন। একবার তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই, সামনে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই কোথাও আছেন, আনসার আর মুহাজির উভয় দল ঝগড়া করতে করতে একেবারে অস্ত্র বের করে ফেললো। ঝগড়া করতে করতে অস্ত্র বের করে ফেললো দুই দলই। মুহাজিররা মুহাজিরদেরকে ডাকলো, ইয়া আল মুহাজিরিন, এই মুহাজির ভাইরা আসো, আমাদের উপর আক্রমণ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আসো লড়াই করতে হবে। ওদিকে আনসাররা বলছে, ইয়া আল আনসার, এই আনসারীরা আসো, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আসো ময়দানে নেমে আসো। উভয় দল তরবারি বের করে একদম লড়াইয়ের মাঝামাঝি চলে এসছে। এখনই মারবে কাটবে কাউকে, এখনই এক দল আরেক দলের উপরে হামলা করে ফেলবে। কারা? কারা? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করা জায়েজ নাই, শুধু বলেই যেতে হবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল, আনসার এবং মুহাজিররা লড়াইয়ের দামামা বাঁধিয়ে দিয়েছে, নিজেরা নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি, তারা তো অস্ত্র বের করে ফেলেছে। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চলে গেলেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চলে গিয়েছেন, এনারা দমে গেলেন। আল্লাহর নবী চলে এসেছেন, আর তো সামনে কিছু বলা যাবে না। আল্লাহ নবী সব ওখানেই আছেন, কিন্তু কেউ অস্ত্র নামান নাই, ওখানেই আছেন, থেমে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, আমি এখনো তোমাদের মাঝে বেঁচে আছি, তোমরা আবার সেই আগের যুগে, ইসলাম পূর্ব যুগে, ঈমান পূর্ব যুগে আবার ফিরে গেলা, অথচ আমি এখনো তোমাদের কাছে আছি, এখনো বেঁচে আছি। আমি মরার পরে কি হবে না হবে ভিন্ন কথা, আমি এখনো বেঁচে আছি। তোমরা ইসলাম পূর্ব যুগে চলে গেলা, ঈমান পূর্ব আমলে চলে গেলা, একজন আরেকজনের উপরে অস্ত্র তাক করে ফেললা। এটা তো জাহিলিয়াতের, এটা তো আমাদের না, এটা তো আমাদের না। এই কাজ তো তোমরা কুফরি আমলে করেছো, শিরকের আমলে করেছো। যখন তোমাদের কাছে দিন ছিল না, ঈমান ছিল না, ইসলাম ছিল না, তখন না তোমরা এইভাবে লড়াই করেছো, ভাই ভাই শরীরে আঘাত করেছো। এখনো আমি বেঁচে আছি, আমার বিদ্যমানতায় তোমরা জাহিলিয়াতের দিকে ফিরে গেলা। সাহাবীরা বুঝে ফেললেন যে কি অন্যায় করে ফেলেছি, সাথে সাথে তরবারি নামিয়ে ফেললেন, সাথে সাথে তওবা করতে শুরু করলেন, সাথে সাথে ইস্তেগফার করতে শুরু করলেন, সাথে সাথে আনসার এবং মুহাজির একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। একজন আরেকজনকে সাথে সাথে জড়িয়ে ধরলেন। মুমিন ভাই, মুসলিম ভাই, মুমিন ভাই, মুসলিম ভাই, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন সাথে সাথে তরবারি নামিয়ে ফেললেন, অস্ত্র নামিয়ে ফেললেন। আমাদের দ্বারা সম্ভব?
বলার পরেও চারটা গালি দিয়ে বললাম তোরে ছাইড়া দিলাম, যা মাফ করে দিলাম, আরো কিছু কওয়ার ছিল, খালি আমার ভদ্র মানুষ পাইছো, তোরে কিছু কইলাম না, আরো কিছু কইতাম, কিছু কইলাম না, বাচ্চা গেলি তুই অমুকের কারণে, নাইলে আজকে তোর 13টা বাজায় দিতাম। আর তাদের হালত কি ছিল? সাথে সাথে বন্ধ করে দিয়েছেন, সাথে সাথে বন্ধ করে দিয়েছেন, একদম বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। কি ছিল তাদের কাছে? কে ছিলেন তাদের কাছে? কি ছিল তাদের কাছে? কে এরকম এক জাতি গড়ে তুললেন? কার মাধ্যম দিয়ে গড়ে উঠলো এরকম এক জাতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বছরের দাঙ্গা, 100 বছরের যুদ্ধ, 100 বছরের খুনাখুনি, হানাহানি, 100 বছরের রক্তপণ, 100 বছরের দাবি দেওয়া, হাজার হাজার বছরের সুদ, ঘুষ, হাজার হাজার বছরের কৃষ্টি কালচার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের নিচে মুড়িয়ে দিলেন, মারিয়ে দিলেন, তার পায়ের নিচে মারিয়ে দিলেন। কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, ইনসাফ, ধুর ফালতু কথাবার্তা এগুলো এই যুগের মৌলবী দিয়ে সম্ভব নাকি? যে যুগের মৌলবীরা মূর্তি পূজার উদ্বোধনে যায়, ওর দ্বারা ইনসাফ সম্ভব নাকি? যে যুগের মৌলবী খ্রিস্টানদের গির্জা উদ্বোধন করে, ওর দ্বারা দিন কায়েম সম্ভব নাকি? নাস্তিকের জানাজা পড়ায়, ওর দ্বারা দিন কায়েম সম্ভব নাকি? কশ্চিন কালেও সম্ভব না, অসম্ভব কথা, সম্ভব কথা। এত সহজ সমাজ সংস্কার, কোরআন বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর নবীকে বাদ দিয়ে সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার এত সহজ, এত সহজ। ইনসাফ প্রতিষ্ঠা এত সহজ? বিলকুল না, কখনো হবে না, কখনোই হবে না, কোনোদিন হবে না, সম্ভবই না। একের পর এক অন্যায় বাড়তেই থাকবে, কমবে না, কমবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইযাক্কিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিশুদ্ধ করছেন। আর কি? তৃতীয় কাজ, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, তৃতীয় কাজ করেছেন, আল্লাহর কিতাব শিখিয়ে গিয়েছেন, আল্লাহর কিতাবের জ্ঞান তাদেরকে জানিয়ে গিয়েছেন, জ্ঞানী করে তুলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে। আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী করে তুলেছিলেন, আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী করে তুলেছিলেন সাহাবীদেরকে, জ্ঞানী করে তুলেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু আনহুর আশেপাশে অল্প বয়সী সাহাবীরা সব সময় থাকতেন। খলিফা হওয়ার পরে, আগে না, খলিফা হওয়ার পরে অল্প বয়সী সাহাবী কে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, এই ধরনের যারা বাচ্চা সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বাচ্চা অবস্থায় দেখেছেন, এই ধরনের বাচ্চা বাচ্চা সাহাবী, কারো বয়স 16, 17, 18, 20, 22, এই ধরনের বাচ্চা বাচ্চা সাহাবী খলিফার পাশে। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সমবয়সের বা তার চাইতে বড় বয়সের সাহাবীরা, এরা হচ্ছে একটু দূরে, পোলাপানগুলোর সামনে, এরা হচ্ছে দূরে, তারা হচ্ছে দূরে। দৃষ্টিকটুনা দেখতে কেমন দেখা যায়? মনে করেন আমাদের ইমাম সাহেব এখানে দ্বীনি মজলিস চালাচ্ছেন, এই করছেন, আপনারাও সবাই আছেন, কিন্তু 4-5 জন বাচ্চা সবসময় ওনার পাশে গড়গড় করে, তখন কি বলবেন? ইমাম সাহেব ঘটনা কি? পোলাপানির লগে কেন? মসজিদের একটা মিটিং এ ইমাম সাহেব বাচ্চা পোলাপান ডাকলেন, মুতাল্লি কি বলবে? সভাপতি কি বলবে? ইমাম সাহেব ডাকলেন কিছু বাচ্চাকে, 16, 17, 18 বছর, কমিটির লোকজন কি বলবে? এই বাচ্চাকে কাজকে যাবে, তোর বাপের এই জায়গায় বয়স কাম কি, তোরা কি বুঝোস? এটাই না বাস্তবতা। ওমর রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে বাচ্চা সাহাবীদেরকে রেখেছেন। বড়দের কাছে এটা একটু কেমন যেন লাগলো, এটা কেমন? খলিফা সবসময় সিনিয়রদেরকে বাদ দিয়ে জুনিয়রদের সাথে কথা বলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের কাছে মাসালা জানতে চায়, বিভিন্ন বিষয় জানতে চায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কানে এটা দিয়ে দেওয়া হলো যে আমিরুল মুমিনিন, এটা কেমন? সিনিয়ররা সব পিছনে পড়ে থাকে, আপনি জুনিয়রদেরকে আপনার সামনে রেখে দেন, এই সেই। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দিলেন না। একদিন সব সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন আর বাচ্চাগুলোকেও রাখলেন।
এরপরে জিজ্ঞেস করতে থাকলেন, আচ্ছা কোরআনুল কারীমে সূরাতুন নাসর নামে একটা সূরা আছে তাই না, বলেন তো? আচ্ছা হ্যাঁ। বড়দেরকে জিজ্ঞেস করলেন, বলেন তো সূরা নাসর এর শিক্ষা কি, আপনি বলেন। সূরা নাসরের কি শিক্ষা? দিন বিজয়ী হবে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। আপনি সূরা নাসর মানে হচ্ছে মক্কায় বিজয়ের পরে নাজিল হয়েছে, বিজয় হয়ে গিয়েছে, এই হয়েছে ওই হয়েছে। সাহাবীরা যে যার মতো করে প্রশ্ন উত্তর দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ছোট বাচ্চা সাহাবী জিজ্ঞেস করলেন, বলো তো সূরা নাসর এর শিক্ষা কি? সূরা নাসরের শিক্ষা কি? আমিরুল মুমিনিন, সূরা নাসরের প্রধান শিক্ষা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পন্ন হয়ে গিয়েছে, তিনি আর দুনিয়াতে থাকবেন না, তার মৃত্যুর সময় চলে এসেছে। এটা হচ্ছে প্রধান শিক্ষা। এটা হচ্ছে প্রধান শিক্ষা। 1 লাখের উপরে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে ছিলেন। ওই সময় সূরা নাসর নাজিল হলো। সব সাহাবীরা মনে করলেন কোরআন নাজিল হয়েছে, সূরা নাসর নাজিল হয়েছে। সাহাবীদের মধ্যে হতে একজন মাত্র ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সূরা নাসর নাজিল হওয়ার পরে হাউমাউ করে কাঁদতে থাকলেন। খুব কাঁদলেন তিনি, হাউমাউ করে কাঁদছেন, খুব কাঁদলেন সূরা নাসর নাজিল হওয়ার পরে। কেউ বুঝতে পারলো না যে কেন কাঁদতেছেন। মনে করলেন আবু বকর এমনি দুর্বল, খুব নম্র, খুব ভদ্র, খুব নরম মনের মানুষ, এই জন্য মনে হয় কাঁদছে, এই জন্য মনে হয় কাঁদছে। না, সাহাবীদের মধ্যে ওই সময় শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, তার দায়িত্ব সম্পন্ন হয়েছে, আল্লাহ তাকে নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই নবী তোমার রবের তাসবিহ পাঠ করো, তোমার রবের প্রশংসা করো, তোমার রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না আমাদের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা এই বাচ্চা সাহাবীকে জিজ্ঞেস করলেন, বলো তো, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইঙ্গিত, তিনি আর দুনিয়াতে থাকবেন না। তখন সিনিয়র সাহাবীরা সব চুপ করে বসে থাকলেন, নীরব হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কারণেই এদেরকে আমি আমার পাশে রাখি, তার কারণ এই উম্মতের সবচাইতে বেশি কোরআন এই বাচ্চা সাহাবীরাই বোঝে, আল্লাহর নবী থেকে এরাই শিখেছে কোরআন বেশি, এরাই কোরআন বেশি বুঝে, আল্লাহর কিতাব সম্পর্কে এদের জ্ঞান বেশি, কোরআন সম্পর্কে এদের জ্ঞান বেশি, এরাই বুঝে বেশি। এজন্যই আমি এদেরকে রাখি। কেন? যাতে করে খলিফা পিছলা খেয়ে গোমরাহ হয়ে না যায়, এরা যাতে আল্লাহর কিতাব দিয়ে খলিফার হাতটাকে টেনে ধরেন। যাওয়া যাবে না, এখানে করা যাবে না, এটা আল্লাহর কিতাব দিয়ে যেন সংশোধন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কাজ ছিল মুমিনদেরকে আল্লাহর কিতাবের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর কিতাবের তালিম দেওয়া, আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী করা, আল্লাহর কিতাবের জ্ঞান দিয়ে তাদেরকে সমৃদ্ধ করা। তুমি আর কি হবে না হবে তোমার ব্যাপার, তুমি পাইলট হবা, তুমি নাবিক হবা, তুমি ব্যবসায়ী হবা, তুমি বিজ্ঞানী হবা, তুমি আর কি হবা না হবা এটা তোমার ব্যাপার। তুমি যদি মুমিন হও, তোমার জ্ঞানের মূল উৎস থাকতে হবে কোরআনুল কারীম। আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী হও, আল্লাহর কিতাব সম্পর্কে তুমি সম্যক অভিজ্ঞতা রাখো, জ্ঞান রাখো আল্লাহর কিতাবের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কাজ মুমিনদের উপর এটি ছিল যে মুমিনদেরকে আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী করো, কিতাবের জ্ঞানে জ্ঞানী করো। আর কি? সুন্নাহ ওয়াল হিকমা। মুমিনদেরকে সুন্নাহ জানিয়ে যাও, সুন্নাহ বুঝিয়ে যাও, মুমিনদেরকে সুন্নায় অনুপ্রাণিত করো, সুন্নতি জীবনে তাদেরকে উদ্ভাসিত করো, সুন্নাতের সাথে তাদেরকে সম্পৃক্ত করো, সুন্নাতের মধ্যে সুন্নাহর গণ্ডির ভিতরে তাদেরকে নিয়ে আসো। সুন্নাহর বাইরে যেন তারা না যায়, সুন্নাহর বাইরে যেন তারা না যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে সবচাইতে বড় অনুগ্রহ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ ব্যক্তিত্ব করে, আমাদের আদর্শ ব্যক্তিত্ব করে আমাদের উপর অনুগ্রহ করলেন, দয়া করলেন, নিয়ামত হিসেবে দিলেন। শ্রেষ্ঠ নিয়ামত এটি, সবচাইতে মূল্যবান নিয়ামত এটি, সবচাইতে দামি নিয়ামত এটি। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে আমাদের জন্য অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের বহিঃপ্রকাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে করিয়েছেন। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের জীবনের জন্য ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। ক্ষণে ক্ষণে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, প্রচুর দিক নির্দেশনা দিয়েছেন। অনেক যে দিক নির্দেশনাগুলো তিনি তার সাহাবীদেরকে এক একজনকে এক এক ভাবে বলতেন, এক এক সময় এক এক ভাবে বলতেন। একটি ছোট্ট হাদিস আজকে পড়েছিলাম, সে হাদিসের ব্যাখ্যায় আজকে যেতে পারলাম না। হাদিসের 3টি বক্তব্য, যদি আগামী দার্সে আসা হয়, আল্লাহ যদি নিয়ে আসেন, তাহলে আমরা সে হাদিসটাই আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। দুজন সাহাবী, একজন হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আরদা, একজন হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আরদা, অন্যজন হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা। এই দুজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে নির্দেশনা দিলেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত। তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করে চলবে, যেখানেই হও, যেখানেই হও, মুসলিম দেশে অমুসলিম দেশে, ঘরে বাইরে, হাটে ঘাটে বাজারে, নীরবে নিভৃতে একাকী সম্মিলিত ভাবে, যে কোনো অবস্থায়, ক্ষুধায় দারিদ্রতায় সচ্ছলতায় ধনাঢ্যতায় যে অবস্থায় থাকো না কেন, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। যেখানেই যাও, যেখানেই হও, যেই অবস্থাতেই থাকো, যেই পরিস্থিতির মধ্যেই তুমি পড়ো, তোমার ভিতর থেকে যেন আল্লাহর ভয় বের হয়ে না যায়, আল্লাহর ভয় যেন বের হয়ে না যায় তোমার থেকে। আল্লাহকে ভয় করে চলো, যেখানেই থাকো, বাজারে হাটে ঘাটে, অলিতে গলিতে, ময়দানে, কাফের দেশে মুসলিম দেশে, পরিবারে ব্যক্তিতে সমাজে, তুমি যেখানেই হও, কর্মক্ষেত্রে মুসাফির মুকিম যেটাই হও, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ ভীরুতা যেন তোমার থেকে বের হয়ে না যায়। এমন না হয় যে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহর ভয় তোমার হৃদয় থেকে চলে গিয়েছে। দ্বিতীয় কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াত্তাবি'আস সাইয়্যাতাল হাসানা। যদি তোমার মাধ্যমে কোনো গুনাহ হয়ে যায়, কোনো কারণে কোনোভাবে যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। যে কোনো মুহূর্তে সম্ভব না অসম্ভব? মসজিদের ভিতরে কি গুনাহ করাটা অসম্ভব? বাইতুল্লাহ গিয়ে গুনাহ করাটা অসম্ভব? বিলকুল না। যে কোনো অবস্থায় গুনাহ হয়ে যেতে পারে, যে কোনো অবস্থায় পাপ হয়ে যেতে পারে, যে কোনো অবস্থায় গুনাহ হতে পারে, পাপ হতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই অন্যায় করে ফেলবে, গুনাহ করে ফেলবে, সাথে সাথে একটা ভালো কাজ করো, সাথে সাথে একটা নেক আমল করো, সাথে সাথে একটা নেক আমল করো। করলে কি হবে? আল্লাহ ওই গুনাহটাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ ওই গুনাহটাকে মাফ করে দিবেন, গুনাহটাকে আল্লাহ মুছে দিবেন, ওই গুনাহটাকে আল্লাহ শেষ করে দিবেন, ওই গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দিবেন। সাথে সাথে গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনাহ থেকে বেঁচে থাকা বড় কথা। গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনাহ পরে তওবা করাটা বড় কথা। গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনার পরে ওই গুনার কাফারা হিসাবে ভালো একটা কাজ করাটা হচ্ছে বড় বিষয়। যদি গুনাহ হয়েই যায়, যে কোনো অবস্থায় হোক, সাথে সাথে একটা নেক আমল করো, সাথে সাথে নেক আমল করো, আল্লাহ গুনাহটাকে মিটিয়ে দিবেন, আল্লাহ গুনাহটাকে মুছে দিবেন। তৃতীয় কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াখালিকিন নাসা খুলুকুন হাসান। তুমি পৃথিবীর মানুষের কাছে উত্তম চরিত্র নিয়ে চলাফেরা করো। জালেম হও না, স্বৈরাচার হও না, অনিষ্টতাকারী হতে যেও না, পৃথিবীর মানুষের উপরে তুমি চেপে বসতে যেও না, মানুষের জন্য মূর্তমান ভয়ঙ্কর প্রতীক হতে যেও না, মানুষের উপরে জুলুম অন্যায় অত্যাচার করতে যেও না, অভদ্র হতে যেও না। ওয়াখালিকিন নাসা খুলুকুন হাসান। মানুষের কাছে উত্তম চরিত্র নিয়ে তুমি উপস্থাপিত হয়েও, উপস্থিত হয়ে উত্তম চরিত্র নিয়ে, উত্তম চরিত্র নিয়ে, উত্তম চরিত্র নিয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, মার্জিত হয়ে, আল্লাহ ভীরু হয়ে মানুষের সাথে জীবনযাপন করো। আল্লাহ ভীরু হয়ে মানুষের সাথে জীবনযাপন করো। অভদ্র জীবন তুমি যাপন করতে যেও না, কারো সাথেই না, না স্ত্রীর সাথে, না সন্তানের সাথে, না ভাই বোনদের সাথে, না নিজ কওমের সাথে, না অন্য কওমের সাথে, কারো সাথেই তুমি অভদ্র হতে যেও না। তুমি ভদ্রতা সুলভ আচরণ করো। চেনো আর না চেনো, মুসলিম হোক আর অমুসলিম, সবার সাথে তুমি নম্র হও, ভদ্র হও, মার্জিত হও, নম্র হও, ভদ্র হও, মার্জিত হও। এভাবে জীবন যাপন করো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের জন্য। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন। আমাদের ভুলগুলো, গুনাহগুলো, অন্যায়গুলো আল্লাহ মাফ করে দেন, ভুলগুলো সংশোধন করে দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল দিনী ভাইদেরকে আল্লাহ কবুল করেন। যারা মসজিদের সাথে খিদমতে জড়িত আছেন, আল্লাহ তাদের খিদমতগুলোতে ইখলাস দান করেন, সুন্নাহ দান করেন। তাদের এই খিদমতগুলোকে আল্লাহ কবুল করে নেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।